আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে, দেখো তোমরা ইবাদত করেছো ঠিক আছে, আমার জন্য কখনো কান্না করো নাই, আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করছি। কান্না যদি করতে হয় নবীর প্রেমে আল্লাহর জন্য করতে হবে, তাহলে দেখবেন আপনার চোখের পানিটার মূল্য আরো বেড়ে যাবে। তাহলে খাবার আছে, কিন্তু রমজানের রোজা আমাদেরকে খেতে বাহ্যিক ভাবে দেখলে এটাকে একটা পাগলামি মনে হবে, কিন্তু আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তারে বলবে যে এটা পাগলামি নয়, এটা মানুষের সুস্থ মস্তিষ্কের কাজ, এটা হাজার গুণ উপকারী। সেটা কি? বছরে কয় মাস? বছরে 12টি মাস আমরা খাওয়ার মধ্যে থাকি, একটা মাস আমরা উপবাস থাকি, ঠিক না? ডাক্তার বলছে 11 মাস খাওয়ার পরে, যেমন দাঁতের মধ্যে দেখেন যতই ব্রাশ করেন কিছু না কিছু থেকে যাবে, কথা বলেন না? সেগুলো এক সময় পাথর হয়ে যাবে, যেমন দাঁতের এই ভিতর জায়গা দেখবেন যে পাথর হয়ে গেছে। 11 মাসের খাবার পাকস্থলীতে ওই খাবারটা পৌঁছে কিছুটা ভাইরাস জমে। একটা মাস ক্ষুধার্ত থাকার কারণে এমন একটা লাভ হয়, শরীরের মানুষ সুস্থ হয়ে যায়, শক্তি বৃদ্ধি হয়ে যায়। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, যারা এখানে স্কুল কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইরা আছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, আপনাদের কাছে গুগল আছে, ইউটিউব আছে, আমি বলছি আপনারা শুধু সার্চ দিবেন অটোফেগি বা অটোফেজি, অটোফেগি বা অটোফেজি লিখে ইউটিউবে সার্চ দিবেন, বিস্তারিত তথ্য, জাপানের সেই বৈজ্ঞানিকের তথ্য আপনার কাছে চলে আসবে। ওনার সেই বক্তব্যকে সামনে রাখবেন, ইসলামের দেওয়া বিধানকে সামনে রাখবেন, দেখবেন আপনার মন বলবে, আপনার মন মানতে বাধ্য হবে, ইসলামের দেওয়া প্রত্যেকটি আইনের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। এক। দ্বিতীয় নাম্বার, কিছুদিন আগে ইরানের একটা চিকিৎসা কেন্দ্রে খুব মারাত্মক জিনিস, কিন্তু এটা কেমন মারাত্মক জিনিস জানেন? যখন কেমোথেরাপি দেওয়া হয়, ওই অসুস্থ ব্যক্তির সহ্য হয় না, স্বাস্থ্যের জন্য উল্টা বমি আসে। ওই বমিটা খুব মারাত্মক, যারা দেখেছে তারা জানে। ইরানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা হলো, সেটা কি? যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয় ওই সমস্ত রোগীদেরকে ডেইলি কয়েকবার করে আল কোরআন শোনানো হচ্ছে, কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে। কি অলৌকিক একটা পরিবর্তন দেখা দিল, সেটা হচ্ছে আগে যদি এই রোগীরা কেমোথেরাপি দেওয়ার কারণে 4 বার বমি করত, সেটা কমে চলে আসছে 2 বার, অনেকের 1 বার। যখন সেটা রেগুলার করতে থাকলো, অটোমেটিক বমির হার কমতে। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ান্নাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা, ওয়ান্নাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। রব্বে কারীম বলছে, তোমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য মনে করছো, শুধু সওয়াবের জন্য মনে করছো, নয় রে বান্দা, এই কোরআনের বিশেষ বিশেষ জায়গায় আমি তোমাদের 1000 রোগের চিকিৎসা দান করব। অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না, কেন ঘুম হয় না জানেন? একটু শুনবেন, কষ্ট পাচ্ছেন আমার কথা? অনেকেরই আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না। বিজ্ঞান বলছে, ব্রেন যদি অস্থির থাকে ঘুম কখনো 6টা বাজে উঠতে হবে, ব্রেনের মধ্যে একটা টেনশন রেখেছেন, সেই জন্য পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের ঘুম হয় না, যে সকালবেলা যেতে হবে। একটা ব্রেন যত রিল্যাক্স থাকবে ঘুম তত সুন্দর হবে, ঘুম যত ভালো হবে 6 আওয়ার্স 8 আওয়ার্স দেহের জন্য তত ভালো হবে। লাইট বন্ধ করে ঘুমাতে পারলে ব্রেনের জন্য আরো অনেক ভালো হবে। যাদের ঘুম হয় না তারা একটা কাজ করুন 1 সপ্তাহ, সেটা হচ্ছে ঘুমানোর আগে কমপক্ষে আধা ঘন্টা আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 1 সপ্তাহ করেন, 1 সপ্তাহ করে দেখেন, একটা জিনিস ট্রাই করে দেখতে তো কোনো অসুবিধা নাই। 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার নির্দিষ্ট ঘুমের টাইমের আগে কাজকর্ম শেষ করে ওযুটা করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই, শুধু আলহামদুলিল্লাহ বলেন কয়েকবার, আপনার রবের শুকরিয়া আদায় করেন। করার পরে আপনি এসে শোবেন, বিছানা ছেড়ে পরিষ্কার করে নবীজি যেভাবে সুন্নত বলেছেন এভাবে ছেড়ে শোবেন।
ডান কাত হয়ে শোয়ার পরে আপনার মোবাইলে ইউটিউব থেকে সূরা রহমানটা ছেড়ে দিন। বালিশের পাশে মোবাইলটা থাকবে, সূরা রহমান তেলাওয়াত হবে। আর রহমান আল্লামাল কুরআন। চোখ বন্ধ করে আপনি শুধু শুনতে থাকবেন। আপনার টোটাল মনোযোগ দিবেন শুধু কোরআন তেলাওয়াতে। কখন যে আপনার চোখ ঘুমের জগতে চলে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ করে দেখবেন আপনার চোখ খুলবে কিন্তু এটা বাঁচতে আছে কিংবা বন্ধ হয়ে আছে। তখন আপনি ভাবতে থাকবেন কি রে, ওষুধ খেয়েও যেখানে আমি ঘুমাইতে পারি না, তুমি ঘুমাই গেলাম কিভাবে? তখন আপনার মন বলবে তুমি যে কোরআন তেলাওয়াত শুনছো, কান দিয়ে যাচ্ছে, সেটা তোমার দেহের ভিতরে একটা কম্পন সৃষ্টি করেছে, ব্রেইনের মধ্যে একটা রিল্যাক্সেশন ব্যাপার সৃষ্টি করেছে, অন্তরের মধ্যে একটা শান্তির ব্যবস্থা সৃষ্টি করেছে। এবার আপনি বলবেন কিভাবে? এবার অন্তর বলে আমি শান্তি হব না কোরআন শুনে, তো কে হবে? ব্রেন বলে আমি হব না, তো কে হবে? কারণ আমাকে যিনি বানিয়েছেন ওনার কালাম শুনেই তো আমার শান্তি হয়ে গেল। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। আমি অনুরোধ রাখলাম এই জিনিসটা করে দেখবেন, দেখবেন আপনি অন্যরকম একটা শান্তি অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। শেষ একটি কথা বলবো, চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। চোখের পানি অনেক মূল্যবান, হীরার চাইতেও দামি। হতে পারে আপনার চোখের পানির মূল্য আপনার আপনজনেরা বুঝবে না, দিবে না। হয়তো আপনার কষ্টের গুরুত্ব, আপনার চোখের পানির গুরুত্ব আপনার কাছের মানুষরা বুঝবে না, দিবে না। কিন্তু এতটুকু মনে রাখবেন, যদি সে চোখের পানিটা নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ফেলতে পারেন, এক একটা ফোঁটা পানি বিশাল ক্ষমতাশীল হয়ে এমন আল্লাহ দয়া করে বানিয়ে দিবেন জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভাই দিতে পারবে আল্লাহ চায়। আপনার আমার চোখের পানি দুনিয়ার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু আপনার চোখের পানি আপনার রবের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কেমন দামি? বান্দা যখন চোখের পানি আল্লাহর প্রেমে ফেলতে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে খুশি হয়ে দেখাতে থাকে, দেখো তোমরা ইবাদত করেছো ঠিক আছে, আমার জন্য কখনো কান্না করো নাই, আজকে আমার বান্দাদেরকে দেখো আমি আল্লাহর জন্য কান্না করছি। কান্না যদি করতে হয় নবীর প্রেমে আল্লাহর জন্য করতে হবে, তাহলে দেখবেন আপনার চোখের পানিটার মূল্য আরো বেড়ে যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। ছাড়া যাবে, মা বাবার সেবা ছাড়া যাবে। শেষ একটা কথা বলছি, যারা এখানে সংসারে কর্তা আছে, যারা টাকা কামান সংসার চালান, আল্লাহর ওয়াস্তে কখনো কাউকে খোটা দিবেন না। আমি চালাচ্ছি, আমি খাওয়াচ্ছি না। সবসময় বলবেন আল্লাহ তুমি দয়া করেছো, তোমার বান্দাদেরকে খাওয়ানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছো। কারণ আমার স্ত্রী হয়েছে পরে, বান্দিটা আগে তোমার। আমার সন্তান হয়েছে পরে, বান্দাটা তোমার। তো তোমার বান্দাদের সেবা করার দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছো, তোমার দরবারে লাখো শুকরিয়া আল্লাহ। তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, ভিক্ষুক বানাও না। সেই জন্য সবসময় এইভাবে চিন্তা করতে হবে যে বউটা আমার, কিন্তু এটা আমার আল্লাহর বান্দা। দেখবেন আপনি আল্লাহর দিকে নিসবত করে যখন সম্মান দেওয়া শুরু করবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে সম্মান বাড়াই দিবেন। আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ। ব্যর্থতা আমাদের, আমরা চাইতেও জানি না, দিতেও জানি না। আল্লাহ আমাদের সবাইকে 10 দিন ব্যাপী যারা যারা মাহফিলে যেভাবে শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেক জনের হাজিরা কবুল করুন। আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই মসজিদের যিনি খতিবে মুকাররম, যার সভাপতিত্বে এই মাহফিল সজ্জিত হয়েছে, আমি একটাই অনুরোধ করব, আপনারা যে কোনো কাজ খতিবের পরামর্শ নিন। আমিন বলবেন? যে কোনো কাজে খতিবের পরামর্শ। কেন? আল্লাহর ঘরের দায়িত্বে যিনি থাকে উনি সবার বড়। বয়সে আপনার ছোট হতে পারে, কিন্তু গড়টা যেহেতু আল্লাহ, উনি ওই ঘরের দায়িত্ব আছেন, ওনার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বান্দারও উচিত তাকে মর্যাদাবানকে মর্যাদা দেওয়া। আপনি এদিকে মর্যাদা দিবেন, অন্যদিকে আল্লাহ পাক আপনাকে মর্যাদা বাড়াই দিবেন। ওনার পরামর্শ নিয়ে সবসময় এগানোর চেষ্টা করবেন, এই মাহফিলকে ধরে রাখার চেষ্টা করবেন।
কারণ যে আল্লাহর জন্য করে আল্লাহ ডবল ডবল করে দেয়। তার বাস্তব প্রমাণ গত বছর আগের বছর যতটুকু হয়েছে এবার কি তার চেয়ে ছোট হয়েছে না বড় হয়েছে? আপনি করেছেন বড়, কর্নেওয়ালা করেছে, কর্নেওয়ালা করেছে। আমাদের কাজ হচ্ছে লেগে থাকা, আমাদের কাজ কি লেগে থাকা। তো সর্বশেষ আমাকে একটা নাতে রাসূলের হালকা অনুরোধ করা হয়েছে, এটা পরে আমি বিদায় নিব। আমার ভাইজান থাকবেন, মুনাজাত করবেন, যেহেতু দরবারে আমার মাহফিল আছে আজকে, দরবারে বাড়ি শরীফে কারবালার মাহফিল, ওখানে গিয়ে আমি একটু ওয়াদে শরীক হব। লাস্ট একটু সবাই মিলে ইয়া নবী 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 सबसे आला आला या नबी सबसे